ওয়েলকাম টু কলকাতা এল স্টেশন, দানকনি এল স্টেশন। আমরা আসছি দানকনি, কলকাতা হাওড়া স্টেশনের সাথেই। আমরা এখান থেকে চলে যাব রাঙ্গা এক্সপ্রেস। এটা আসে আপনার বিহার থেকে, আসাম বাংলা বিহার থেকে আসে এই দানকনি এল স্টেশনে রাঙ্গা এক্সপ্রেস ট্রেনটা। আমরা এই ট্রেনে চলে যাব ব্যাঙ্গালোর। আমাদের এসি টিকিট কাটা, এসি 3 টায়ার টিকিট কাটা আমাদের। আমরা চলে যাব যে আমরা আলামিন হোসেন নীলু, আমরা সবাই মিলে যে আসে পড়ছে ট্রেন দানকনি এল স্টেশনে রাঙ্গা এক্সপ্রেস। লেখা আছে গাড়ির মধ্যে রাঙ্গা এক্সপ্রেস ট্রেনটা। দেখেন অনেক স্পিড আছে গাড়িটা, আর অনেক বড় বগি। আমাদের বাংলাদেশে 3টা রেলের সমান একটা ট্রেন। এটা অনেক যাত্রী, হাজার হাজার যাত্রী। মাথাটাই খারাপ হয়ে যাবে রে ভাই এই কলকাতা এলে। আমরা এখন চলে যাব, আমাদের বগিটা আরও সামনে এগিয়ে গেছে। আমরা বগির কাছে চলে যাব, আমরা ট্রেনের মধ্যে যাব বগির ভিতরে। আমাদের ধারণা আমরা যাব ইনশাল্লাহ এভাবেই। আমরা অত দৌড়াবো না, একটা বগিতে চলে আরেকটা বগিতে যাওয়া যায়। এই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছেন, এখন যে যাচ্ছে আমরা। এটা হলো স্টেশনের নাম, ছোট একটা স্টেশন, পূজা দেবী এল স্টেশন। আমরা এখন ছাড়াইলাম, আমরা সামনে চলে যাব আরেকটা স্টেশনের, আরেকটা যে আমাদের রেল ট্রেনে একটা ক্রসিং করিলাম। রাস্তা আছে ব্যাঙ্গালোর থেকে অন্য একটা ট্রেন। এই যে পূজা দেবী এল স্টেশন, আমরা চলে গেলাম এখন। এই আমাদের সকালবেলা হয়েছে, আমরা এখন সকালে ব্রেকফাস্ট করব। এই দেখেন পাহাড়ের যে সিনটা, কত সুন্দর সিন দেখেন। আপনি ট্রেনে আসলে, ট্রেনে ভ্রমণ করলে আপনারা যারা আসেন পাহাড় দেখতে পারবেন, পর্বত দেখতে পারবেন। এখানে খাল বিল, অনেক ব্রিজ আছে, আর আপনার অনেক দর্শনের স্থান আছে এখানে দেখতে পারবেন। আরও যে দেখেন অনেক পাম গাছ আছে এখানে। এই যে এগুলো হলো, এই যে আমাদের সকালবেলা হয়েছে, আমরা ট্রেনের মাঝখানে আমরা 3 বন্ধু বসছি, জালাবিন হোসেন নীলু, এবার আমরা আরেক দাদা নৌসন্দি বাড়ি বাংলাদেশ। এই যে এখন আমরা নাস্তা করব সকালবেলা। দেখেন ও যে একটা অনেক বড় নদী, গঙ্গা নদী এটা বলে। আর এটা হলো 3তলা ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে অনেক ট্রেন চলে, মানুষ চলাচল করে, বাস চলে। এই যে যাচ্ছেন, আর আমরা এই যে দেখতেছি বেরিবাদের মতো। এটা হলো পানি ফারাক্কার বারের মতো। এটা কোন জায়গায় যেন আমরা জানি না, এই বেরিবাদের নাম যে কি তাও জানি না। আমরা চলে যাচ্ছি। দেখেন রে ভাই, এত বড় বড় ব্রিজ, 2 সেতু একসাথে করছে। ওই যে দেখেন নিজ দো বাজদা উপর দো বাজদা, এই যে বাস ট্রেন বাস চলে। এই যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা এখন আমাদের সাথে কোচিং করতেছেন, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এই যে চলে যাচ্ছেন, এটা আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর। যাচ্ছি তো যাচ্ছি, কোনো শেষ নেই। আমাদের ট্রেন ভ্রমণ হইল 3 দিন সময় লাগে, 3 × 36 ঘন্টা সময় লাগে। আমরা 3 দিন পরে সকাল 7টায় নামবো ব্যাঙ্গালোর এল স্টেশনে। দেখেন এখনও ব্রিজটা শেষ হচ্ছে না, যেতেই আছি। এটা হলো দেখেন কত সুন্দর স্টেশন, কোনো যাত্রী নাই, মানুষ শুনশান মরুভূমি। এটা হলো গুজরাট এল স্টেশন, গুজরাট। এই যে আমরা গুজরাট একটু নামছিলাম, নামে একটু দেখলাম। আর নীলু ভাই অনেক চিন্তা করতেছেন কোন জায়গায় যাচ্ছি আমরা। এই যে আপনার এসি 3 টায়ার ট্রেন। এই ট্রেনের ভাড়া হলো 4100 রুপি, ইন্ডিয়ান রুপি। বাংলাদেশের 6000 টাকা লাগে এসি গাড়িতে, কিন্তু আমাদের প্লেন ভাড়াই লাগে 8000 টাকা। আমাদের নীলু ভাই বুঝলো না, আমরা 3 রাত 36 ঘন্টা কষ্ট করলাম, কিন্তু প্লেন ভাড়াই লাগে 8000 টাকা। এই যে গুজরাট এল স্টেশন, আমরা নেমে নেমে দেখতেছি স্টেশনটা কীরকম, পরিবেশ পরিচ্ছন্নতা পরিষ্কার। এখানে হলো সেতু, আপনার সেতুর কোনো অভাব নাই এদেশে, ইন্ডিয়াতে বিশাল বড় বড় সেতু, আর অনেক সুন্দর লাগে। আর ভিউটা খুব সুন্দর, নিচ দিয়ে পানি, সবুজ স্বচ্ছ পানি। আর আমরা যাচ্ছি, আমরা ব্যাঙ্গালোর উদ্দেশ্যে। আর আমাদের জন্য দোয়া করবেন। নারায়ণী হাসপাতালে আমরা যাচ্ছি, ডেভিসিটি হাসপাতাল নারায়ণী। আমাদের নীলু ভাইয়ের হার্টের সমস্যা। এই যে আবারও পাহাড় পর্বতের চিহ্ন দেখতে পারেন, আবার দিলাম চিহ্নটা। আমরা আপনার পাহাড়গুলো দেখেন কি সুন্দর সুন্দর বড় বড় পাহাড়। এটা হলো এই সিমলা পাহাড় যেরকম, এরকম দার্জিলিংয়ের মতো পাহাড়, আসাম বাংলা আসামের মতো পাহাড়, খুবই সুন্দর বিউটিফুল। আর আমরা এই পাহাড় দেখতেছি
সবুজ ছায়া উপভোগ করতেছি আমরা সবাই। এত সুন্দর পাহাড়টা আর এত সবুজ ছায়ার গাছ। এই যে আমাদের দাদা চলে যাব চেন্নাই যাবে, কাঠপট্টি রেল স্টেশন নামবে চেন্নাই। দাদা হলো ক্যান্সারের রোগী, দাদার জন্য দোয়া করবেন। আবারও সেতুর কোনো অভাব নাই। এই যে আমাদের পিচ্ছি একটা বেবি আমাদের সিটের সাথে, এই পিচ্ছি বেবিটা খুবই দুষ্টমি করছে। আর সারা রাত চিকির পারছে। আর দুই ভাই বোন আছে একই ডিজাইনের, আমরা ভাবছি জমক, কিন্তু জমক না, একটা ছেলে একটা মেয়ে। এরা হলো চুল রেখে দিয়েছেন। এই যে আমাদের এই সকালবেলা আমরা মুখ ধোবো, দাঁত ব্রাশ করব। এই যে আমরা টয়লেটে যাব, বায়ো টয়লেট, এটা বলে বায়ো টয়লেট, প্লেনের মতো টয়লেটের ঢাকনাটা খুবই সুন্দর, বিউটিফুল আর খুব আধুনিক ডিজাইনের। এর বায়ো টয়লেট, আপনার টয়লেট করলে আপনার টয়লেট থাকে না, বায়ো হয়ে যায়। আর নীলু ভাইয়ের আলামিন হোসেন নীলু, তার খুবই শীত ধরেছেন, কম্বল গায়ে দিয়ে বসে আছেন নীলু ভাই। আর চিন্তা ভাবনা করছেন কোন দেশে যাচ্ছি আমরা ভাই, আমরা দুজন মানুষ আমরা যাচ্ছি, আমি আর উজ্জ্বল ভাই, নীলু ভাই। এই যে পিচ্ছি বেবিরা দুজনে খুবই দুষ্টমি করছে, রাতে ঘুমাইতে দেয় নাই। আর চিক্কির পারছে ও এরকম করছে সাউন্ড, আর অনেক চিল্লা। এর আসতেছে বাংলা আসাম থেকে, আর অনেক দূর থেকে। আর ভাল লাগে না রে ভাই ট্রেনের মধ্যে, ট্রেন যাত্রা। এই জন্য বাচ্চারা সহ্য করে কেমনে, এগুলো আসতে হয় প্লেনে অনেক খরচ, দুইটা বাচ্চার ভাড়া লাগবে প্লেন ভাড়া। এই জন্যে দুইটা টিকিট কেটে চলে এসে পড়ছে এরা দুজনে। তার বাবা আছে, তার মা আছে, সবাই আছে। এই দেখেন খুব দুষ্টুমি করতেছে আমার সাথে, আমি ব্লগ করতেছি। তাই পিচ্চিরে বেবিরে খুবই সুন্দর, বিউটিফুল, আর অনেক আচরণ অনেক সুন্দর আছে, কিন্তু রাতে ঘুমাইতে দেয় না। দেখেন কেমন করে আমার সাথে, খুবই দুষ্ট। আর এই ট্রেনটা হলো আরসি, এটা হলো স্টেশনের নাম হেমতাম তাম চাম। এটা হলো সিংক্রাস রেল স্টেশন। আমরা একটু নেমে হাঁটতেছি, নীলু ভাই হাঁটতেছে, আলামিন হোসেন নীলু। আমরা একটু হাঁটাচলা করতেছি, একটু বসে থাকা, ট্রেনের মধ্যে বসে থাকতে থাকতে আমাদের জীবন শেষ। আর আমাদের ভবনটা অনেক সময় 36 ঘন্টা লাগে এই ট্রেনে যাইতে। আর এখানে ফ্লাইওভার আছে, দেখেন কি সুন্দর, কত আধুনিক, কোনো ফ্লাইওভারে কোনো ময়লা নাই। এটা হলো আপনার ভিআইপি, এটা হলো ফার্স্ট ক্লাস ক্যাবিন সিস্টেম। এটার ভাড়া আরও বেশি, 6,000 টাকা ভাড়া। আমাদের এই টিকিটই কাটা ছিল আমাদের 2 টায়ার, আমরা সেকেন্ড ক্লাস নিয়েছিলাম, ফার্স্ট ক্লাস, কিন্তু আমরা টিকিটটা দিয়েছেন সেকেন্ড ক্লাসে 3 টায়ার। আমরা চাইছিলাম 2 টায়ার, 1 তালা 2 তালা, কিন্তু আমাকে দিয়েছে। এরা হলো ইন্ডিয়ান লোক, এরা হলো বাটপার, যারা কম্পিউটার টিকিট কেটে দেয়। এই যে আমাদের এখন দুপুরের লাঞ্চ, আমরা এখন লাঞ্চ করব। এই দেখেন ডিম ভাত, আন্ডা ভাত, ইন্ডিয়াতে বলে আন্ডা ভাত। 2টা ডিম দিয়েছেন, সবজি দিয়েছেন, আর ডাউল দিয়েছেন, আর দিয়েছেন ভাতটা খুবই সুন্দর, কাটারি ভোগ। কিন্তু নিয়েছেন বিলটা, খাবারের বিল হলো 150 টাকা, ইন্ডিয়ান 150 রুপি, বাংলাদেশের 185 টাকা। ও সরি, 195 টাকা, 150 টাকা বাঙাইলে। 100 টাকা দিলে ইন্ডিয়ান পাবেন 70 টাকা। এই জন্য 195 টাকা বিল হয়েছেন এই খাবারের। অনেক ব্যয়বহুল খরচ, কিন্তু খাবার কোনো সুস্বাদ নাই। শুধু আমরা খিদের জন্য ডিম দেখাইছি, আর সাথে আবার রুটিও আছে। এই যে আমরা খাচ্ছি তো আর খাচ্ছি, প্রাণ কাচ্ছি। এই যে আমরা খাচ্ছি, ছোটো একটা চামচ দিয়েছেন। আর অনেক ভাতটা খুবই সুন্দর, কিন্তু তরকারি অনেক খারাপ, সবজিগুলো ভালো না। ট্রেনের মধ্যে পাক বুঝে নিই তো, কিন্তু অনেক সুন্দর না। কিন্তু খাবারের দাম তো অনেক বেশি, বাংলার টাকা 195 টাকা ডিম ভাত, আন্ডা ভাত বলে। আমরা সবাই মিলে খাচ্ছি আর কি। আমাদের বাংলাদেশের 4 জন ভাই আছি আমরা, আলামিন হোসেন নীলু ভাই, আরেকজন ভাই আছেন দাদার বাড়ি হলো নরসিংদী। আরেক ভাই আছেন, তার বাড়ি হলো চট্টগ্রামে, রুকিয়া থানা থেকে আসছেন আমাদের আরেক ভাই, তার হলো মেরুদণ্ডের সমস্যা। এই যে আমরা খাচ্ছি, খুব সুন্দর খাবার খাচ্ছি। এই যে আমাদের খাবার সিনটা, এই যে আলামিন হোসেন নীলু ভাই খাচ্ছে, আলামিন ভাইও রুটিও খাচ্ছেন। ওই যে দাদা খাচ্ছেন ভাত।
এই যে সবাই মিলে আমরা একসাথে খাইতেছি, একসাথে খাচ্ছি। এই যে দাদা, চট্টগ্রামের দাদা, এই যে দাদার সাথে আমি একসাথে বসি একই টেবিলে। এই যে আমাদের যে সিটটা আসলো, এই সিটে আমরা বসি, আমরা খাওয়া দাওয়া করতেছি। না কী করবো রে ভাই, এত টাকা দিয়ে কিনে নিছি, খাইলামইও না, অর্ধেক খাইলাম, অর্ধেক শুয়ে ফালাই দিলাম। এই যে আমাদের খাওয়া দাওয়াটা শেষ, এই যে আমরা এখন শুয়ে আছি, আর আমরা বলতেছি ভাই আমরা শুয়ে আছি। হাই গাইস, হ্যালো গাইস, কেমন আছেন এভরিবডি? হ্যালো গাইস। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল হলো MD উজ্জ্বল 488, আমার ইউটিউব চ্যানেলের নাম। আমার অনেক কষ্ট, আমি 23 সাল থেকে আমি কাজ করি, এখনও আমি কোনো সফলতার কোনো মুখ দেখতে পারিনি। অবশ্যই আপনারা একটু দেখবেন ভাইজানেরা, যারা ইউটিউবার আছেন অবশ্যই আমার একটু খেয়াল করবেন। আর এমডি ফিস মামাকে সালাম। মামা আপনি দেখবেন একটু আমাকে ভিডিও, আমার চ্যানেলে একটু তুলে দেওয়ার জন্য। আর দেখেন আমরা ছিটের মতো শুয়ে আছি, নীলু ভাইও ভাইয়ের সুইটহার্ট ডার্লিং, শ্রীরাঙ্গের ভাই, রোহিঙ্গা ভাই, এবার বাড়ি রুকিয়া। আমার বাড়ি কি লুকিয়ে, আমার বাড়ি ভাই চিটাগাঙ্গে ভাই, হে মিথ্যা কথা বলতেছে। রোহিঙ্গা মিয়ানমার থেকে আসছে। রোহিঙ্গা ট্রেন উনি ভালো হলে তো বুঝতে পারবে। দীপুমণি রেল স্টেশন থেকে আমরা পদার্পণ করিলাম। আমরা এখন স্টেশনটা ক্রসিং করিলাম, চলে যাচ্ছি বেঙ্গালোর উদ্দেশ্যে। দেখেন মানুষ কত মানুষ, আর স্টেশনটা কত সুন্দর পরিপাটি, পরিষ্কার করা, পরিচ্ছন্নতা, আর আপনি খুব পরিষ্কার। আমাদের বাংলাদেশের রেল স্টেশন দুনিয়ার ময়লা নোংরা, আর রেল স্টেশন দেখেন ইন্ডিয়ার কত সুন্দর পরিষ্কার। আর নীলু ভাইয়ের খুব শীত ধরেছে রাতের বেলা, আমরা এখন রাত হয়ে গিয়েছেন। আমরা এখন এই যে দাদা বসে আছেন, খবর দেখতেছেন, আর অনেক যাত্রী আছেন আমাদের 3 টায়ার ট্রেনের মধ্যে। আমরা একটা স্টেশনে আসলাম, এই স্টেশনে আমরা হাসপাতালও আছেন, আপনার গ্যাসের সিলিন্ডারের অ্যাডভার্টাইজ। আর এই স্টেশনের নাম হলো পূর্বতোষ স্টেশন, পূর্বতোষ রেল স্টেশনে। আমরা এখন কলা খাচ্ছি, আমরা রাতের ডিনারটা এখান থেকে নিয়ে নিব। এই যে আমরা কলা খাচ্ছি, কলা হইলো আপনার 30 টাকা হালি। আমরা কলা খাইলাম, এই কলা আমরা কলা খাই নিচ্ছি। আমরা এখন হয়তো নাস্তা করতেছি, কলা খাচ্ছি সবাই মিলে। এই যে আপনার এখানে পিৎজা বেছে, বার্গার বেছে, আমরা বার্গারটা নিয়ে নেব। রাতের ডিনারটা 50 টাকা, 50 রুপি করে নিয়ে নিলাম। এখানে হাসপাতালও আছে, যারা অসুস্থ তারা চিকিৎসা হইতে পারবেন। কত উন্নত কান্ট্রি, আর আমাদের বাংলাদেশে হাসপাতাল তো ভাই ভালো, একটা স্যালাইন দিতে চায় না। আর অনেক দেখেন কত বড়, এখানে স্বাস্থ্য সেবা আছে, সেবা নিতে পারবেন। আমরা রাতে ডিনারটা নিয়ে নিলাম, আমরা রাতে ডিনার করব। এই যে আমাদের নাস্তা ডিনার, এটা হলো বার্গার পিৎজা বলে, ডিম দিয়ে আমলেট, পরোটা দিয়ে করেছেন, আর খুবই সুন্দর বিউটিফুল। আর আমরা খেয়েছি, আর খুবই ভালো, আর এত সুন্দর লাইস, আর খুব সুন্দর মাত্র নিয়েছেন খালি 50 টাকা। আর আমাদের স্বাস্থ্যসেবার এই যে ক্লিনিকটা, এটা হলো স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন, স্যালাইন, যারা অসুস্থ রোগী তারপর প্রেশার মাইপে থাকেন, ট্যাবলেট দিয়ে থাকেন, জ্বরের ওষুধ, সব ধরনের চিকিৎসা দিয়ে থাকেন। যারা হার্টের প্রবলেম আছে তাদেরও চিকিৎসা দেন। আর অনেক বড় জার্নির জন্য এখানে এই ট্রিটমেন্টগুলো করে থাকেন। এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিবেন এই ব্যাঙ্গালোর উদ্দেশ্যে। আমাদের নাস্তাটা নিয়ে নিলাম, এটা একটা জংশন, এটা আমরা এসে পড়ছি কাঠপট্টি রেল স্টেশন, চেন্নাই। এটা কাঠপট্টি, চেন্নাইতে আসছি, দাদা নেমে পড়বে কাঠপট্টি। দাদা যে কাঠপট্টি রেল স্টেশনটা অনেক সুন্দর, বিউটিফুল, আর খুবই ভালো। আর আমরা চলে যাব বেঙ্গালোর, দাদাকে নামাই দিলাম। দাদারে নামাই দিয়ে খুব খারাপ লাগতেছে আমাদের। আর বেঙ্গালোর এক্সপ্রেস, রাঙ্গা এক্সপ্রেস, এই যে পিচ্ছি বেবি, এরাও নেমে পড়েছেন, আর আমাদের খুবই ডিস্টার্ব করেছেন। হাই বেবি, পিচ্ছি, ভালো থাকো তোমরা। এই যে ব্যাঙ্গালোর, এটা হলো কাঠপট্টি রেল স্টেশন। এই যে কাঠপট্টি চেন্নাইতে এসে বললাম ওয়েলকাম টু চেন্নাই, ওয়েলকাম টু ব্যাঙ্গালোর।